মা এডি কি? হ্যাঁ, এই পেঁয়াজ মরিচ এইসব দিয়ে আর কতদিন খামো? প্রতিদিন এক খাবার তো আর ভাল লাগে না। আচ্ছা, বাজারে কি এইসব ছাড়া আর কোনো শাক সবজি বা মাছ মাংস বিক্রি হয় না? তোর খাইতে ইচ্ছে যদি না করে তুই খাবি না। হ্যাঁ, তাই বললে তো তুই এই দানা ভাত মোহের সামনে যে ঠেলে সরাই দিতে পারস না? এই তুই কি জানোস যে এই দানা তোকে মোহে তুলে দেওয়ার জন্য আমার কতটা ঘাম জড়াইতে হয় জানোস? হ্যাঁ, দিনে 17 ঘন্টা আমার গায়ের রক্ত পানি কইরা তারপরে তোকে মোহে এই খাবার তুলে দেয়। আর তুই কি করলি? হুম, তুমি বসো। বাবা তুই আজকে খাই না বাবা। তুমি আমারে আজকে চুপ করাইতে পারবা না। তোমার লাই পেয়ে পেয়ে এই অবস্থা। এরে তোর বই না তো দিনের পর দিন এই খাবারই খায়। কই কোনোদিন তো একবারও কয় নাই যে মুখে ভালো লাগে না, খামু না? আমার বন্ধুর পোলা সে কি করতেছে? সে তার পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিছে। আর এ কি করে? সারাদিন ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়। এই তোর মায় যে অসুস্থ সেই খবর আছে তোর কাছে? হ্যাঁ আছে? কয়দিন পর যে তোর মায়ের হার্টের অপারেশন করতে হইবে সেই খবর আছে তোর কাছে? নাই। এই যে তোর বোনটার যে বিয়ার বয়স হয়েছে, পাত্রপক্ষ যে মাঝে মাঝেই আসে, তার যে বিয়া দেওয়া দরকার সে খবর আছে তোমার কাছে? আব্বা আব্বা একটু ছাড় না। রাখ, কথা কইতে দে। আছে সেই খবর তোমার কাছে? নাই। হ্যাঁ, কেন নাই? কেন? আমার সাপ কথা শোনো, সাপ সাপ শোনো, কানটা খুললে শুনে রাখো। এই সংসারে এইসব খাবারই হবে। আমি যে কাম কাজ করি হ্যাঁ এরকম একটা বাড়ি বানাই থই দিছি, আর তো ফুটা পয়সাও নাই। হ্যাঁ, এইসব খাবারই হবে। খাইতে ইচ্ছা করলে তুমি খাবা, আর যদি তোমার খাইতে ইচ্ছা না করে 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। এই সংসারে থাকতে হলে এই খাইতে হবে। খোটা? হ্যাঁ, এই খাওন দিয়ে সেইটার আমার খোটা দিতেছ তুমি আমারে? খাও না, আমি এই বাড়িতে খাও। খাও তুমি তোমার। ভাইয়া এই না তুমি কি করলা? এত বড় পোলা গায়ে তুমি হাত তুললা। সব সময় এই লাই দিয়ে দিয়ে আজকে এই অবস্থাটা দাঁড় করাইছে। সেই ছোটবেলা দিয়ে যদি আর একটু শাসন করতাম তাহলে এই দিক তো আবার এই 2 চোখ দিয়ে দেখতে হইতো না। আমি যখনই শাসন করতে গেছি তখনই তুমি আমার বাধা দিছো, আর সেই কারণে আজকে আমার এই দিকটা দেখতে হইল, আমার এই দিন দেখতে হইল। বাবা ভাত খাইছেন? আমার ছেলেটা না খেয়ে পারি সেটা কোনো কাজ করলো সে? তোর বাবার একটু বুঝাবে বল না, দেখ না কি কর। তুমি চুপ থাও, তোমারও দোষ আছে। তুমি হাঙ্গারা দিন তোমার পোলার লই তুলু তুলু হরো। তোমার পোলারে কি তুমি একটু শাসন করো? মা তো আসলে বাবা সেদিন বুঝবি কেন তুলো তুলো করি। আমিও খাবো না সিম্বা, আমিও খাবো না। চেহারাটারে এরকম দেবদাসের মতো বানিয়ে রাখছিস কে? দেখে তো মনে হইতেছে মন্দির ভালো নাই। বাসায় কিছু হয়েছে নাকি? কি আর হইব, যাওয়ার তাই হইছে, প্রতিদিন যেটা হয়। এই বাপের খ্যাচ 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 আমার আর ভালোই লাগে না বেড়া, অসহ্যকর। একটা মনের মতো গার্লফ্রেন্ড পেতাম, আমার বাপটারে আমি দেখা দিতাম। আমি বাইরে সারাদিন ঘোরাফেরা করি না কি করি দেখা দিতাম। এই বাড়িতে আমার সত্যি কথা বন্ধু আমার আর চাইতে ইচ্ছা করে না। কি সবসময় খ্যাচ 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 করতেই থাকে। একটা গার্লফ্রেন্ড পাইতাম বেটা, গার্লফ্রেন্ডটারে বিয়া করে সোজা তার বাড়িতে চলে যেতাম। ওই বাড়িতে আমার যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না। বন্ধু, লাইফে বহুত মায়ার লগে টাইম পাস করছিস। আমি একটা জিনিস ভাইবা দেখলাম, টাইম পাস করে কোনো লাভ নাই, একটা রিয়েল লাভ কর। বিয়ের বয়স হয়েছে না? বেটা বয়স হয়েছে মানে কি এর বয়স হয়েছে? আমার মাত্র 25। আর তাছাড়াও আমার মা সবসময় আমারে বলে আমি এখনো ছোট বাচ্চা, আমি এখনো কচি খোকা। এই তুই আর আমার বাপ, এই 2 জন মানুষের কাছে আমার বয়স হয়েছে। তাছাড়া পুরো দুনিয়ার সামনে আমার এখনো বয়স হয় নাই বেটা। সবসময় খালি বয়স নিয়ে কথা বলছ। আর তাছাড়াও তুই যে আমার কইতেছোস যে আমি একটা রিয়েল লাভ করুম, রিয়েল লাভ করতে হলেও একটা মনের মতো গার্লফ্রেন্ড লাগবে। আমার মনের মতো গার্লফ্রেন্ডই তো আমি পাইতেছি না বেটা। মনের মতো একটা গার্লফ্রেন্ড পাইতাম তাইলে না আমি রিয়েল লাভ করুম। আমার কি মনে হয় জানোস,
এই পুরো বাংলাদেশে এখনো পর্যন্ত আমার মনের মতো গার্লফ্রেন্ডের জন্য আমি, এজন্য আমার রিয়েল লাভ হইতেছে। তুই কোনো দিক থেকেই 100% পাবি না, কোনো না কোনো জায়গা থেকেই মাইয়ার খুঁত থাকবেই। তাই কইতেছে কি, মানে এইভাবে টাইম পাস না কইরা যে কোনো একটা মাইয়া দিকে ঝুলা পড়। আমি ওই রকম পারফেক্ট চাইতেছি না তো, আমি চাইতেছি একটা ব্যতিক্রম গার্লফ্রেন্ড, ব্যতিক্রম ধর্মী, বুঝোস না? ব্যতিক্রম বলতে মানে বুঝলাম না। বুঝোস না? দাঁড়া আমি তোরে বুঝাইতেছি। এই ধর আজকালকার প্রেমে কি হয় রে, একটা ছেলে আর একটা মেয়েকে গিয়ে প্রপোজ করে, তাই তো? তারপরে যখন তাদের প্রেম হয়ে যায়, প্রেম হওয়ার পরে সেই ছেলেটা সেই মেয়েটাকে নিয়ে ঘুরতে যায়, রেস্টুরেন্টে যায়, খাইতে যায়, শপিং করতে যায়, সিনেমা দেখতে যায়, আবার সপ্তাহে সপ্তাহে তোর ওই ফুচকা খাওয়াইতে নিয়ে যায়। কিন্তু দিন শেষে কি হয়? সব কিছুর বিল ওই ছেলেটার দিতে হয়, তাই তো? এইটাই তো যুগ যুগ ধরে চলে আসতেছে না? এই জন্যই তো বেড়া, এই নিয়মটাই তো আমি ভাঙতে চাইতেছি। যুগ যুগ ধরে যেটা চলতেছে এটা আমার দরকার নাই। আমার গার্লফ্রেন্ড হবে একটু ব্যতিক্রম। এই ধর এখনকার ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, আমার গার্লফ্রেন্ড আমার সামনে এসে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবে। তারপর ধর দুইজন মিলে আমরা রেস্টুরেন্টে খাইতে গেছি, আমার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে খাওয়ার পরে বিল দেওয়ার সময় আমাকে কি বলবো জানিস? বাবু আমরা দুজন মিলে খাইছি, বিলটা আজকে আমি দিই, তোমার বিল দেওয়ার দরকার নাই। মানে ব্যাপারটা একটা চিন্তা কর, কত সুন্দর একটা ব্যাপার না? আর তারপরে ধর কোথাও ঘুরতে গেছি বা শপিং করতে গেছি, শপিং করতে যাওয়ার পরে শপিং আমি তাকে কি করে দিব? সে নিজের টাকা দিয়ে আমাকে শপিং করা দিবে। এরপর ধর আমার পকেটে টাকা নাই, ভাই এখনো তো কাজকর্ম কিছু করি না, চাকরি বাকরি কিছু নাই, পকেটে ধর আমার টাকা নাই। আমার গার্লফ্রেন্ড সুন্দর করে আমার মানিব্যাগে কিছু টাকা লুকিয়ে রাখবে, বাসায় গিয়ে আমাকে সুন্দর করে কল করে কি বলবো জানিস? বাবু আমি তোমার মানিব্যাগে কিছু টাকা রেখে দিচ্ছি, তোমার মানিব্যাগে তো টাকা ছিল না, এই টাকা তুমি নিজের মতো করে খরচ করো। এইটা হচ্ছে গার্লফ্রেন্ড, ব্যতিক্রম গার্লফ্রেন্ড, আমি এইটা চাই। এখনকার যুগে নিজের পকেটের টাকা খরচ করে গার্লফ্রেন্ড খুঁজে পায় না, আর গার্লফ্রেন্ড তোর পিছনে টাকা খরচ করবো? হ্যাঁ, উল্টা পাল্টা কথা করার একটা জায়গা পাস না। আমি বুঝছি মামা, তোর লগে থাকলে আমার পাগল হয়ে যেতে হইব। আমার বাইকটা থেকে সর, আমার বাসায় যেতে হইব, সর। আরে কি রে, সবাই কিরকম ব্যবহার করতেছিস? এই যে অবহেলা করতেছিস না, খালি মনের মতো একটা গার্লফ্রেন্ড জোগাড় করি, তারপর সবগুলোরে দেয় দিমু। যা আবার বলা শালা, বন্ধু বান্ধব বাপ সবগুলো একরকম হয়ে গেছে, বুঝলাম না কিছু, খালি পায় আগে কার। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। ভাই এমএ কে 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 আপনি? হ্যাঁ, কি সব কথা বলতেছেন? চিনি না জানি না, এসে বলতেছেন ডু ইউ লাভ মি। আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো? আমি তো আপনার চিনি না। চিনেন না তো কি হয়েছে, চিনবেন। আর মানুষকে চিনতে গিয়ে বেশি সময় লাগে। আর আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আপনি তো বড্ড বেহায়া মেয়ে। হ্যাঁ, একটা ছেলেকে এসে বলতেছেন আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা কি কলসের পানি নাকি? হ্যাঁ, যে 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 চাইলো আপনি তাকে দিয়ে দিলেন। আমি যদি আপনাকে ভালোবাসে বেহায়া হয়ে থাকি তাহলে আমি বেহায়া। না, শুধু বেহায়া না, আপনি তো নির্লজ্জ। নির্লজ্জ একটা মেয়ে। নির্লজ্জ মেয়ে না হইলে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে আইসা প্রপোজ করতেছেন। আরে এখনকার ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, তাদেরকে বলে যে ভালোবাসি। আমি আসলে সবার মতো না, একটু অন্য টাইপের মানুষ। আর আমি সবকিছু করতেও বিভিন্ন রকম টাইপের বেশি পছন্দ করে থাকি। আর ইতিহাসে যদি লেখা থাকে শুধু ছেলেরাই মেয়েদেরকে প্রপোজ করবে, তাহলে আমি না হয় সেই ইতিহাসটা নতুন করে করব, আপনাকে প্রপোজ করে। আর আমি দেখতে তো এতটাও খারাপ না যে আপনি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করছেন না। আপনি সত্যি সত্যি বলছেন? আপনি একটু ভিন্ন রকম, মানে সবার মতো না। হ্যাঁ, সত্যি বলছি। আর আমি আসলে সবার মতো না, সবার থেকে ভিন্ন রকম ভাবে চলাফেরা করতে বেশি পছন্দ করি। আর কোথায় বা লেখা আছে শুধু ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করবে? কেন, মেয়েরা কি ছেলেদেরকে প্রপোজ করতে পারে না? এত সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট ছেলে দেখলে মেয়েদের তো এমনি প্রপোজ করতে ইচ্ছা করে। আর আমি মনে করি একটা বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের প্রতি যে দায়িত্ব থাকে, সে গার্লফ্রেন্ডেরও বয়ফ্রেন্ডের একের দায়িত্ব পালন করা। আপনি সত্যি বলতেছেন? তাই তো, সত্যি তো। আপনি এতদিন কোথায় ছিলেন? আমি তো এতদিন যাবত আপনার মতো একটা গার্লফ্রেন্ডই খুঁজতেছিলাম। ছিলেনটা কোথায় আপনি? আমার যদি আপনি ঠিকানা না জানতেন, আমাকে একটা কল করতেন, আমাকে বলতেন, আমি আপনাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিতাম। এতদিন যাবত আপনি কেন আসেন নাই? আরো আগে আসতেন, আমার জীবনে এত কষ্ট হতো না। আচ্ছা, এখন তো আমি চলে আসলাম, তাহলে কি আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারি? এটা আবার বলতে হয় নাকি? আমি তো এতদিন যাবত আপনার আশায় বসেছিলাম। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আমার নাম নীলা। নীলা?
ওয়াও গ্রেট, কত সুন্দর নাম। মানে আপনি ব্যাপারটা জানলে অনেক খুশি হবেন। আমাদের দুইজনের নামের ভিতরেও একটা ম্যাচিং ব্যাপার আছে। নিলয়, নীলা, নিলয়ের নীলা, আমার নীলপরিটা। তো এখানে দাঁড়িয়ে কি কথা বলবেন নাকি একটু রিক্সা দিয়ে ঘুরতে যাবেন? আপনি যা বলবেন সেটা বলবেন, সবকিছু ওকে। আমি কিন্তু রিক্সায় ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আমি তো রিক্সায় চালাম না, মানে আমিও রিক্সায় ঘুরতে অনেক পছন্দ করি। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে চলেন আজকে সারাদিন রিক্সায় ঘুরবো আর আপনাকে ফুচকা খাওয়াবো। আপনি ঘুরাবেন, আপনি খাওয়াবেন? হ্যাঁ, আমিই তো ঘুরাবো। কেন, আমি কি ঘুরাতে পারি না? না, সেটা বলছি না। আসলে হচ্ছে কি, এখনকার রিলেশন, প্রেম, ভালোবাসা এসব কিছুর ব্যাপার কি, একটা ছেলে আরেকটা মেয়েকে গিয়ে প্রপোজ করে। আপনি একটা মেয়ে মানুষ হয়ে এসে আমাকে প্রপোজ করতেছেন, আমাকে আবার বলতেছেন ঘুরতে নিয়ে যাবেন, আমাকে আপনি খাওয়াবেন। ব্যাপারগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, তো একটু অবাক হয়ে যাচ্ছে আর কি। আরে আমি আপনাকে বললাম না আমি সবার মতো না। আচ্ছা চলেন আমরা রিক্সায় ঘুরি, বাকি কথা রিক্সায় শুনবো। চলো। এই মামা, আপনি রিক্সা ডাকলেন কেন? এটা তো ছেলেদের দায়িত্ব, তাই না? আমি তো বারবার বলেছি আমি একটু ভীতু রকম। আচ্ছা এখানে কি দাঁড়া দাঁড়া কথা বলবো নাকি যাবো? চলো চলো। এই রাখো। ফাইনান্স ভাড়া। কি ব্যাপার, তুমি কেন ভাড়া দিলা? ভাড়া না আমি দিব। তোমাকে ঘুরতে কে নিয়ে আসছে? তুমি। তাহলে ভাড়াটা কে দিবে? হ্যাঁ, এভাবে একদম চুপচাপ থাকবে। আমি যেহেতু তোমাকে ঘুরতে নিয়ে আসছি, ভাড়াটাও আমি দিব। বুঝতে পেরেছো? কিন্তু তুমি তো একটা মেয়ে মানুষ। তুমি তো ছেলে মানুষ, আর ছেলে মানুষ বলে যে ছেলে মানুষের পকেটে টাকা থাকবে, আর মেয়ে মানুষ বলে যে মেয়ে মানুষের পকেটে টাকা থাকবে না। বিষয়টা তো এরকম না। হাসলা, তুমি এইভাবে যে আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও, আমি তো কোনদিন কল্পনাও করি নাই। আমি যেমন গার্লফ্রেন্ড চাইছি, তুমি ঠিক তেমন গার্লফ্রেন্ড আমার মিলাই দিছো। ঠিক আমার মনের মতো গার্লফ্রেন্ড। এখন আমি সবাইকে বলে বেড়াবো যে দেখ, আমি আমার মনের মতো গার্লফ্রেন্ড পাইছি। এই কি ভাবছো এরকম? না মানে সবকিছু কেমন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। তুমি হঠাৎ করে আমার জীবনে আসলে, এসে সবকিছু পরিবর্তন করে দিচ্ছ। এবার স্বপ্ন থেকে বাস্তবে ফিরো। আচ্ছা যান, তুমি তাহলে থাকো, আমি আজকে যাই, আবার কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাই। অবশেষে নিজের মনের মতো একটা গার্লফ্রেন্ডের দেখা পেয়েছে। পারফেক্ট পোস্ট। অবশেষে নিজের মনের মতো একটা গার্লফ্রেন্ড পাইলাম। জয়। হ্যাঁ দোস্ত। এরে মামা, দেখলাম পোস্ট করছোস, অবশেষে নিজের মনের মতো একটা গার্লফ্রেন্ড পেলাম। সত্যি সত্যি মনের মতো গার্লফ্রেন্ড পাইছোস নাকি শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছোস? বেটা, শুয়ে শুয়ে স্বপ্ন দেখি নাকি বাস্তব দেখি, কালকে রেস্টুরেন্টে আবরিস প্রমাণ দিয়ে দিব না। রেস্টুরেন্টে? আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে যদি আইতে হইব তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ি। কোনো চাপ নাই, আবরিস। কালকে রেস্টুরেন্টে আসার পরে তোর যেটা ইচ্ছা, যেটা মন চায় দেখাইতে পারবি। কারণ আমার মনটা অনেক খুশি, একদম ফুরফুরা। মামা তুই কি সত্যি বলতাছোস? আবার জিগাই বেটা, তোর মিশা কথা কর কোনো দরকার আছে? মিশা কথা কইতাছি না, সোজা বলবি, লেট করবি না, বুঝোস নাই? কাল দেব, রাখ। ঘটনাটা কি শালায়? কি ব্যাপার ভাইয়া, আমি বেরোনোর সময় না খাই কমে মেলা হচ্ছি, আর আগে তো আমি কোনোদিন গদ্দে না খাই বাইরে হতেন না। আর হ্যাঁ স্যার, আমি কিছুদিন যাবৎ খেয়াল করছি
যে আমি বেশিরভাগ সময় গর্দে না খাইয়েই বাইরেন, কিছু কি হয়েছে? হয়েছে তো, আমার ভাগ্য হইলে গেছে। আমার জীবনে এখন তো আর কোনো প্রয়োজন নাই, বুঝছ নাই? তোর বাপরে কয়া দিস, ওনার ইনকামের টাকায় ওই ডাল ভাত, আলু ভাজি, ভর্তা, পেঁয়াজ মরিচ এসব খাওয়ার সময় আমার আর নাই। এখন আমার দিন পাল্টায় গেছে। এখন আমি প্রতিদিন রেস্টুরেন্টে যাই, কাচ্চি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ এগুলো খাই। আমার এখন খাওয়ার কোনো অভাব নাই, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমার জীবন বদলায় গেছে। এই জন্য তগো এই ফালতু খাওন খাইয়া মুখে রুচি আর নষ্ট করতে চাই না। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। কি ব্যাপার, হে কি কোনো আলাউদ্দিনের ক্যারেক্টার পাইলেনি? দেখলি তোর ভাইয়ের কাহিনী, বাবার উপরে রাগ কইরা আমার সাথে কথা বলে না। যে ছেলে আমাকে মা না ডাইকা থাকতে পারতো না, সে এখন আমাকে মা বলে ডাক দেয় না। যে ছেলে আমার হাতের খাবার না খেলে নাকি তার পেট ভরতো না, তার এখন আমার খাবার দেখলে তার নাকি বমি আসে। আচ্ছা, ওর কি হয়েছে রে? আচ্ছা মা, তুমি ভাইয়ের কথায় মন খারাপ করো না। ওই কি ওই দিন আব্বাই খামার দিলে না, হেতে মনে হয় ভাইয়ে একটু রাগ হয়েছে। তুমি হের কথা বাদ দাও, দেখবা কদিন পর ঠিক হয়ে যাবে। ল, তুমি এখন পান্তা ভাত খেয়ে ওষুধ খাবা। আরো মজা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মজা আছে অনেক। সিরে না কে সিছে। বাহ, অসাধারণ। এই রাক্ষস, এরকম হাতের বাচ্চার মতো খাইতেছ, তো কনায় খাইতে পারছ না? বন্ধু, তুমি কিন্তু আমার কাছে খাবার নিয়ে কিছু বলতে পারবে না। তুমি কিন্তু বলছো, তুমি তোমার মনে মানুষ খুঁজে পাইছো। আমি যা যা খাইতে চাইবো তুমি তাই তাই খাওয়াবা। ও ভাবি, আজকের বিলটা তো আপনি দিতেছেন না? দুষ্ট কি বলতেছিস? মান সম্মান সব খাবি নাকি? মান ইজ্জত কি ধুলাই মিশাবি? বাবা, তোর মান সমান আমি নষ্ট করলাম কই? তুই তো নিজেই বলছস যে তুই তোর মনের মানুষ খুঁজে পাইছস। আমি যা যা খাইতে যাবো তুই তা তা খাওয়াবি। মানে ভাবি হইছে কি, বাবার বলছে কিন্তু যে ওর মনের মানুষ খুঁজে পাইছে। মানে আপনি একটা ছেলের পিছনে একটা মেয়ে যা যা খরচ করা লাগে তাই তাই করতে হবে, তাইলে ওর মনের মানুষ হচ্ছে। ম্যাডাম, কি সব উল্টা পাল্টা কথা কইতেছিস? আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে একটু এরকম বুঝছো, বেশি মজা করে। কিছু মনে করো না, কেমন? আরে না না, আমি রাগ করি নাই। আর ভাইয়া তো ঠিকই বলেছে, আমি থাকতে তুমি কিন্তু টাকা দিবে। আর সব সময় যে রেস্টুরেন্টের ছেলেদেরকে বিল দিতে হবে, কথা কিন্তু এরকম না। আর ভাইয়া, আপনি একদম ভালো মতন খান, একদম টেনশন করেন না, বিলটা আমিই দিব। জি, ধন্যবাদ গেল, কিন্তু মিলাব কোনো কিন্তু না। ভাবি। আজকে যা খাবার খাওয়াইছে মনে হয় না বাসায় গিয়ে আর কিছু খাইতে হবে। দেখেন না, এই যে পেটটা একবারে বেলুনের মতো ফুলে রয়েছে। ফুলবে না? এরকম হাতের মতো খাইলে তো ফুলবেই। আমি তো তোর মতো খাই নাই, হাতের মতো খাই নাই, বুঝছ না? এই জন্য আমারটা ঠিক আছে, ফুলবে, আরো ফুলবে। আরে নিলয়, তুমি ভাইয়ার সাথে বাচ্চাদের মতন ঝগড়া করতেছো কেন? এসব বাদ দাও না। আগে বলো, তুমি কি বাসায় কি গাড়ি দিয়ে যাবে নাকি রিক্সা দিয়ে যাবে? তুমি যেভাবে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের একটা গাড়ি ডাক দিচ্ছি। গাড়ি? কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। আবারও তুমি টাকার চিন্তা করতেছো? আমি তোমাকে বলেছি না, আমি থাকাকালীন তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না। আর কে বলেছে তোমার কাছে টাকা নেই? দেখি মানিব্যাগটা বের করো তো। আমার বের করো। এই যে দেখো কতগুলো টাকা, দেখেছো? তুমিও না পাগল একটা। হ্যাঁ ঠিকই বলেছো, তবে পাগল না, তোমার পাগলি। আচ্ছা শোনো না, আজকে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, আমি আজকে বাসায় চলে যাচ্ছি। তোমার ঠিক মতন বাসায় চলে যেও, আর আবার পরে দেখা হবে নাকি? শিওর, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। দেখা হবে ভাবি, আল্লাহ হাফেজ। বাই। ভাবি গেল গেল গেল। কদো, তোমার কপালটা কিন্তু অনেক ভালো। মানে এখনকার সময় এরকম একটা গার্লফ্রেন্ড পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই কথা। তো এরকম যদি কোনো গার্লফ্রেন্ড থাকে আমার একটু নল দিস, আমি একটু। এই যে দেখতো তোর কপাল আর এই যে আমার কপাল এক নাকি? বুঝি নাই। দেখ, তোর কপাল আর আমার কপাল এক। দেখ না, তোর নাম কি?
তুই কি আমার নাম জানোস না? তোর যেটা জিজ্ঞেস এটার উত্তর দে। তোর নাম কি? জয়। জয়। আমার নাম কি? নিলয়। নিলয়। এখন বুঝ, তোর কপালের লগে আমার কপাল মিলতেছে না, তোর নামের লগে আমার নাম মেলে না, তাইলে আমার গার্লফ্রেন্ডের মতো গার্লফ্রেন্ড তুই কেমনে পাবি? একটা উপায় আছে, তুই যদি প্রতিদিন আমার পা ধুইয়া 3 বেলা পানি খাস তাইলে হইতে পারে, মানে আশা করা যায় আর কি। ওরে শালা রে, তোমার মনে এই ছিল মানে তোমার পা ধোয়া পানি আমার খাইতে হইব? ওইরকম গার্লফ্রেন্ড আমার দরকার নাই, আমি এমনি ভালো আছি। এই জন্যই আমার গার্লফ্রেন্ডের মতো গার্লফ্রেন্ড পাইতে গেলে কপাল লাগে, সেটা তোর নাই। শোনো বন্ধু, এত অহংকার ভালো না। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। একদিন দেখবা তোমার এই গার্লফ্রেন্ডের লেগা তোমার চোখ দিয়া অজস্র জড়ায় পানি ঝরতেই থাকবে। আমার কথাটা মনে রেখো। ওই যে কথা আছে না, শকুনের দোয়ায় গরু মরে না, তোর দোয়ায় আমার কিচ্ছু হইব না। কি তুই আমার শকুন বলছোস? হ্যাঁ, আমি আজকাল তোরে বলে দিলাম, এই যে এই মায়ের পিছনে ঘুরতেছিস না, এই মায়ে একদিন তোর সর্বশান্ত করে ছাড়বো, কথাটা মনে রাখিস। খাইলাম না তোর খাবার দাবার। হ্যাঁ না না, সমস্যা নেই। তুমি ভাইয়া, মার শরীরের অবস্থা তো খুবই খারাপ। আব্বাই আন পর্যন্ত ঘরে নেই। আপনি একটা কাম করেন, ওই জলদি ফার্মেসিতে যাই ওষুধ লইয়েন। বেশি রাত না হইলে মুই যেই আনতাম। তোর কি চোখের সমস্যা নাকি কানের সমস্যা? শুনতে পারতেছস না নাকি দেখতে পারতেছস না? দেখতেছস যে আমি আমার গার্লফ্রেন্ডের লগে কথা বলতেছি, শুধু শুধু আমার বিরক্ত করবি না। যা, আমি বাসাতে বাইরে পারব না। ভাইয়া, মার ঔষধের চেয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা করা বেশি জরুরি হয়ে গেছে। জরুরি, অনেক জরুরি। কারণ আমার গার্লফ্রেন্ড আমি কোনো কিছু না চাওয়ার আগে আমার সবকিছু দিয়ে দেয়। তোরা দেস কিচ্ছু দেস না, এই জন্য আমার মায়ের ওষুধের থেকে আমার গার্লফ্রেন্ড অনেক জরুরি। যা, বিরক্ত করতে না করছি, যা। সামান্য একটা মাইয়ের লোক আপনি মগু এত বড় একটা কথা কইতে পারলেন? যেই মাইয়ের লোক এত বড় বড় কথা কইতেছেন না, এই মাইয়াই একদিন আপনার জীবনের ধ্বংসের কারণ হইবে। কথাটা আপনি মনে রাখেন। আজ আমি আমার বই নই এই কথাটা আপনাকে কইলাম। ছান, তুমি কিছু মনে করো না, মানে ওদের কথাই তুমি কিছু মনে করো না। চলো কি, তোমার তো অনেক ভালোবাসি, এটা আবার অনেকে সহ্য হয় না আর কি। যাই হোক, তুমি বলো কালকে কোথায় দেখা করবো? বন্ধুরা এলো মেলো, আড্ডায় হাসি পেল। কি ব্যাপার নীলা, কি হয়েছে? এরকম মন মরা চুপচাপ বসে আছো। আমি চুপচাপ বসে থাকলে উল্টা তুমি রাগারাগি করো, এখন তো তুমি নিজেই চুপচাপ বসে আছো। কি হয়েছে, কোনো সমস্যা? জানো নিলয়, বাবা বিজনেসে লস খেয়ে রাস্তার একদম ফকির হয়ে গিয়েছে। আর এই কষ্ট সহ্য করতে না পারে বাবা হার্ট অ্যাটাক করেছেন। বাবা এখন হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর আমাদের হাতের অবস্থা এতটাই খারাপ যে চিকিৎসা করতে পারছি না। আর ডক্টর এটাও বলেছেন যে আমি যদি দ্রুততম 5 লক্ষ টাকা জমা না দেই, বাবাকে বাঁচানো সম্ভব না। 5 লক্ষ টাকা? কি বলতেছো তুমি এইসব? মানে এটা তো খুবই খারাপ খবর, কিন্তু 5 লক্ষ টাকা? আমার কাছেও তো এখন 5 লক্ষ টাকা নাই। আমি তো জানি তোমার কাছে 5 লক্ষ টাকা নেই, সেজন্যই তো আমি চুপচাপ করে এখনো বসে আছি। আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, রিল্যাক্স কর, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যে করেই হোক 5 লক্ষ টাকা জোগাড় করব। তোমার বাবাকে এভাবে মরতে দিতে পারি না, না না, নেভার। আচ্ছা ঠিক আছে, তুমি যাই করো, একটু দ্রুততম কিছু করো। কি রে বাবা, তুই অসময় শুয়ে আছিস কেন? তোর কি মন খারাপ? তোকে তো আমি এরকম শুয়ে থাকতে দেখি না। কি হইব? হ্যাঁ, আর কি বাকি আছে? তোম করে কতদিন যাবত কইতাছি আমার একটা বাইক লাগবো। কে অনেক আর কথা, আমার তো কথার কোনো পাত্তাই নাই। সব বন্ধুর বাইক আছে আমার, খালি আমারই নাই। ভাইয়া,
আপনি আমার দুঃখের কথা মায়ের কোন কি লেগে? ওই দিন না বড় গলায় কইলেন যে আপনার গার্লফ্রেন্ড আপনার সবকিছু দেয়, চাওয়ার আগেই নাকি দেয়। এখন বাইক যে আমার গার্লফ্রেন্ডের দ্বারা চান। এই সেমরি, এই একদম চুপ থাকবি, কোনো কথা কবি না। মা, তোমার মায়ের চুপ থাকতে কও কিন্তু কইছি আমি। ভাই কিন্তু সবসময় বেশি বেশি করে, এই জন্য আমি তোমাকে ওর কারো লগে আমি কথা কই না। তুই চুপ কর। বাবা, তুই তো জানোস তোর বাবা একটা অফিসে কেরানি চাকরি করে, যা বেতন পায় কোনো মতে টেনে টুনে সংসার চালায়। তোকে বাইক কিনা দেওয়ার মতো টাকা তো আমাদের কাছে নাই রে বাবা। বলো, এই তোমগোর অভাব, এটা হলো তোমরা থাকো। তোমগোর অভাব আর তোমগোর এই পরিবার আর তোমগোর এই বাড়ি আমার একদম ভালো লাগে না। সবসময় অভাব 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 আর অভাব। শোনো, একদম সাফ কথা কয়ে দিতেছি, আমারে যদি 5 লাখ টাকা আয়না দিতে পারো তাইলে ভালো, আর যদি আয়না না দিতে পারো এই বাড়িতে আমি থাকবো না। তোমগো এই বাড়ির থেকে আমি জামু তো জামু, চিরকালের জন্য জামু, কথাটা মাথায় রেখো। শোনো, তোমার আমি কত দিন ধরে বলতেছি ছেলেটার একটা বাইক কিনা দাও, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আর এই কারণে দিন দিন ছেলেটা আমার দূরে সরে যাচ্ছে। এই, তুমি জানো না আমার আর্থিক অবস্থাটা? হ্যাঁ, জানো না? এই বাড়িতে ছাড়া আর কি আছে? আছে কিছু? হ্যাঁ, তোমার যে এত বড় একটা অসুখ, সেই অসুখের যে চিকিৎসা করাইতে হবে সেই টাকাই তুমি ম্যানেজ করতে পারি নাই। এই যে মাইয়েরা যে বিয়ার বয়স হয়েছে তারে বিয়া দেয়া লাগবে, তার জন্য যে টাকা পয়সা জোগাড় করা লাগবে, কই কয়েকটা টাকা সামান্য জোগাড় করতে পারছি। দিয়ে না দেওয়া যাবে মাইয়ারে বিয়া, না করানো যাবে তোমার চিকিৎসা। পায়রা তো ফুটান কি, নিজেও তো সাহায্য করিয়া থাকো দেই। বড় একটা বাড়ি আছে, ভিতরে খোসা হইয়া গেছি। হ্যাঁ, এর মধ্যে কইতেছে পোলারে বাইক কিনে দিতে, কোথা দিদি মুকল থেকে কইতে পারো আমারে? হ্যাঁ, শোনো, আমি এত কথা জানি না, আর আমার চিকিৎসারও দরকার নাই। আমার ছেলে তুমি 5 লাখ টাকা জোগাড় করে দিবা। আর এই টাকার জন্য যদি আমার ছেলে বাড়িতে ফিরে না আসে, তাহলে আমারও যেদিকে 2 চোখ যায় আমিও চলে যাব। হুমকি দাও? হ্যাঁ, হুমকি? রে শুনছস তোর মাই কি কয়? শুনছস? আব্বা, মা তো একটা ঠিক কথাই কইছে। কি তুইও তোর মায়ের দলে নাম লেখাইছস? আব্বা, এনে দল পাহানের কি আছে কন্তি? মোর ভাই যে অনেকদিন ধরে একটা বাইক কিনতে চায়, এটা তো মোরা সবাই কম বেশি জানি। আপনি একটা কাম করেন, বাইয়ের একটা হুন্ডো কিনে দেওয়ার ব্যবস্থা করেন। আর আমার দা যদি টাকা পয়সা না থাকে, ওই যে মোর বিয়ের লোককে যে কয়টা জোগাড় হচ্ছেন, ওই মোর বিয়ের সাথে অনুষ্ঠান করার কোনো দরকার নেই। আমি ওইটাই দিয়ে মোর বাইরে একটা হুন্ডো কিনে দেন। মোর বাইরের এই কালামুখ মুই দেখতে পারি না। মা, তুমি ওই পেছিল যা হলার আব্বা হরবেন। আর জোট বানছো মায় মাইয়া না বান্ধ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসায় কে আসছে? আমি স্বপ্ন দেখতেছি না তো? রাকিব সাহেব দাঁড়িয়েছেন কেন? বসুন। ভাই, একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। এই বিপদ থেকে এখন আপনি আমার উদ্ধার করতে পারেন। আপনি এইভাবে বলতেছেন কেন? বিপদে পড়লে মানুষকে সাহায্য করাই তো আমার কর্তব্য। আপনি তো আমার কাছের মানুষ, আপনাকে সাহায্য করতে পারলে তো নিজের জীবনটাকে ধন্য মনে করব। এখন বলুন, আপনাকে কি সাহায্য করতে হবে? হয়েছে কি ভাই, ওই আপনি তো জানেন নীলা আমার একমাত্র পোলা। অনেকদিন ধরে সে একটা বাইকের জন্য বায়না ধরছে। আমার অবস্থাটা তো জানেন, ওই বাড়িটা ছাড়া তো আর কিছু নাই। আসলে রিটায়ার্ডও করছে অনেকদিন ধরে। কেমনে চলি, কি খাই না খাই, আল্লাহ জানে আর আমরা জানি। এর মধ্যে কেমনে বাইক কিনে দেব? আবার ওর মায় হয়েছে অসুস্থ, আর যে চিকিৎসা করামো এটা পয়সা জোগাড় করতে পারতেছি না। ঘরে এক অশান্তি লাগাই দিছে। এর মধ্যে পোলার লাগাবার জোট বাঁধছে মায়, আর এর বই নেই। কি করবো এখন? আমি এই দলিলটা লই এসি, দলিলটা রাইখা আপনার 5 লাখ টাকা দেন। আরে আপনি আমার বিশ্বস্ত মানুষ, আপনার দলিল দেখতে হবে কেন? আপনি 5 লাখ কেন, আপনি 10 লাখ দিলেও দেবো, কিন্তু আমার তো একটা শর্ত আছে। কোন শর্তটা হলো, আমার কাছ থেকে টাকা নেওয়ার পর আসল টাকা ঠিক সময় মতন দিতে হবে। আর যদি ঠিক সময় না দেন তাহলে কিন্তু আপনার বাড়িঘর দখল করে নিব। তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। যদি আপনার মনে চায় এই কাগজটা একটা সই করুন।
1 লাখ টাকা। ও আজকে তো শুক্রবার, ব্যাংক বন্ধ, তো টাকা উঠাইতে পারি নাই। আপনি বাড়ি যাইতে যেতে আমার লোক টাকা নিয়ে চলে যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওই ঠোঙ্গাটা দেন, রাস্তায় যাবো তো, টাকা পয়সা লইয়া ছিনতাইকারী মিনতাইকারী ঝামেলা আছে অনেক। তাহলে আমি গেলাম। আমাদের নিলয়ের মা, নিলয়, মাইয়া কই? মাইয়ারা ডাক দাও। কই আয়, বয় আমার দ্বারে বসে। কি হয়েছে, ডাকতেছো কেন? ব তোরা ব কইতেছি, ব তুমিও ব। দেখো দেই চেহারা এককালে ম্যাক করে রাখছে, কি হয়েছে এটা কি? একদিন খাবার দিছে দেখে কি হে রাগ দুঃখ কষ্ট বলতে পারস না? এস আমরা দেখো দিই কথা কয় না, দেখছো অবস্থাটা। ধর এটা কি? এই নে 5 লাখ টাকা আছে, তোমার বাইকের টাকা। এখন তোমার আমি বাইক কিনে দিলাম, এখন তো একটু আসো, পেশার মতো মুখটা করে রাখছো কা? হেই, তুমি না কইলা তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে তুমি এক রাতের মধ্যে 5 লাখ টাকা কই পাইলে? তাছাড়া তোমার মুখটা এরকম বেজা করে রাখছো কেন? আচ্ছা এইটা আমি পরে কমো না। মা, তুমি এখনো পাগলই হচ্ছ। বাপ তো আমার কাছে সবসময় মিথ্যা কথা, ইচ্ছা করে নয়, যেন আমি না জানতে পারি, আমি না বুঝতে পারি যে তার কাছে টাকা পয়সা আছে। যদি বুঝতে পারি তাহলে তো বাবার এটা চামু ওইটা চামু, এই ভয় আর কি সবসময় মিথ্যা কথা কয়। আমি তো জানি কেমনে টাকা পয়সা নিতে হয়। দেখছো না কত সুন্দর করে বাইকের টাকাটা আমি আদায় করে নিলাম। বাবা ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদকে আব্বে আল্লাহ পাইবে, মোরা পামু না। মুই আর মায়ে যে আব্বার লাগে যুদ্ধ ধরে এই পর যে বাইক কেনা টাকা ম্যানেজ করলাম, এমনকি ধন্যবাদটা আব্বে আল্লাহ পাইবে। আচ্ছা ঠিক আছে, মোরা ধন্যবাদ দেওয়া লাগবে না। আপনি বাইক কেনার পরে প্রতি সপ্তাহে মোরা একটু বাইক করে ঘুরতে নিয়ে যাইবেন। আইছে বেদিনের মতো চেহারা ওরে নিয়ে নাকি আমি বাইকে করে সারা শহর ঘুরুম। এই যা যা। এই ও কি তোরা ঝগড়া করস কা? ওঠ যা, তুই যা, টাকা লই যা, ওঠ। আমি যাই। ধন্যবাদ তোরে মা, ধন্যবাদ। দেখছো হ্যাঁ, তো বড় হয়ে গেছে তো, 2 ভাই বোনে কেমন ঝগড়া করে। আচ্ছা তুমিও যাও, ওই ঝগড়া জাটি এইটাই আনন্দ। যাও তুমি যাও, কি করে তুইও যা মা, তুইও যা। কি ব্যাপার নিলয়, তুমি আমাকে আজকে এত তাড়াতাড়ি ডাকলে যে? কোনো ভালো খবর আছে নাকি? অবশ্যই ভালো খবর আছে, এই জন্যই তো ডাকছি। তার মানে তুমি টাকা জোগাড় করে ফেলেছো? হ্যাঁ জান, আমি টাকার ব্যবস্থা করে ফেলছি। তুমি আমার কাছে একটা জিনিস চাইবা আর আমি তোমাকে সেটা দিতে পারবো না, এটা হইতে পারে নাকি? অ্যাকচুয়ালি তুমি তো জানোই আমার বাইকের খুব শখ ছিল, বাবাকে কখনো চাপ দিতাম না, কিন্তু তোমার এই অবস্থার কথা শুনে আর মাথা ঠিক রাখতে পারি নাই। বাবাকে এমন টাইট দিচ্ছে, আমাকে বাইকের টাকাটা দিয়ে দিছে। তবে আজ কিন্তু আমি ডাবল হ্যাপি, কারণ এই টাকা দিয়ে আমি তোমাকেও হেল্প করতে পারতেছি, আবার তুমি যখন টাকাটা আমাকে ফেরত দেবা তখন বাইকের স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। আচ্ছা শুনো নিলয়, তুমি একদম চিন্তা করো না, বাবা যখন সুস্থ হয়ে যাবে আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আর তুমি যখন বাইক কিনবে তখন তো আমি তোমাকে সাহায্য করবই, কেননা তোমার স্বপ্ন তো আমার স্বপ্ন। আচ্ছা শুনো না, আমি তাহলে আজকে আসি। আর ডাক্তার আঙ্কেল তো বলেই দিয়েছেন যতক্ষণ পর্যন্ত টাকা না দেবো বাবার অপারেশন শুরু করবে না। ঠিক আছে, তুমি যাও আর আমাকে ফোনে জানাও তোমার বাবার কি অবস্থা হয় না হয়। আচ্ছা ঠিক আছে। নাম্বার বিজি? ব্যস্ত কেন বলতেছে? ফেসবুক, ও মাই গড, ফেসবুকে ব্লক করা কেন? হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এখানেও ব্লক। ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রামেও ব্লক। আমার তোর সাথে কোনো ঝগড়াঝাটি কিছু হয় না, তাহলে সব জায়গা থেকে ব্লক? হ্যালো 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 জয়, দোস্ত আমি নীলাকে কোথাও পাচ্ছি না, কোনো সোশ্যাল নেটওয়ার্কে কোথাও পাচ্ছি না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে ব্লক করে রাখছে, এমনকি নাম্বারটা পর্যন্ত ব্লক করে রাখছে। আমি 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 কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তুই একটু দেখ। চুপ করে রসিকের লেগে কথা কনাকা, হ্যাঁ? দাঁড় দেনা করে যে 5 লাখ টাকা আইনে দিলাম, টাকাগুলো হাতে দেওয়ার পরে যে সেই যে টাকা দিয়ে বাইকও কিনলো না, টাকাগুলো যে কোথায় কি করছে, নষ্ট করছে নাকি আছে, কই কোনো তো কথা কেন, কই এটা কই? খালি আমার ককেন, হ্যাঁ? তোরা কি শুধু আমার একার? তোমার না? তুমি কইতে পারো না? এ তুই কথা কস না কা, তোর ভাই কই? তখন তো তোর ভাইয়ের লাগে তুই চাউতেছিস, তোর মার লাগে তোর বাইরে মিললা একসাথে, কথা কস না কেন এখন তুই? কই তোর ভাই? এটা দিয়ে গলের মধ্যে না হয় তেল দিয়ে বউ মরতা। সালাম আলাইকুম ভাই। ভাই বল। ওয়ালাইকুম আসসালাম। আমি বসতে আসি নাই, তোমারে যে আমি 2 মাস ধরে ফোন দিতেছি, তুমি ফোনটা রিসিভ করতেছো না। তোমার সাথে কিন্তু এইটা কথা ছিল না। আসলে হয়েছে কি, একটু জানালা তো বোঝেনি তো না। আমি যে তোমার টাকা দেওয়ার সময় যে শর্ত দিছিলাম, সেটা কি তুমি ভুলে গেছো? তুমি বললো কি হয়েছে, আমি কিন্তু ভুলি নাই। আমি তোমাকে জানানোর জন্য এখানে আমি আসছি। আজকের থেকে এই বাড়ির মালিক আমি। যতদিন পর্যন্ত তোমরা এই লাভের টাকা দিতে না পারবা, ততদিন এই বাড়ির সীমানায়ও আসতে পারবা না। কালকে সকালের ভিতর এই বাড়ি খালি করে দিবা। কবির ভাই, আমার 2টা জিনিস। একদম চুপ। আমার সাথে ওয়াদা দিয়ে যে বরখেলাপ করে, তাকে আমি কখনো পছন্দ করি না। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। যা বলছি তাই করো, নাহলে কিন্তু কপালে খুব খারাপই আছে। শোনেন কবির ভাই, কি ব্যাপার, কি হয়েছে? তখন থেকে চিৎকার চেঁচামেচি, ঘুমাইতে পারতেছি না। কি হয়েছে জানোস না? তোর বাপে তোর বাইক কেনার জন্য বাড়ি বন্ধক রেখে লাভের উপরে টাকা আনছে। তোর বাপের টাকা চাকরি নাই যে চাকরি করে টাকা শুট করবি। তুই ছেলে হয়ে তোর বাপের পথে বসাইলি। আরে দালাল একটা লাস্ট ওয়ার্নিং দিয়া গেছে বাড়ি ছাড়ার জন্য। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তুই আমার পেটের ছেলে, তোর মতো কুলাঙ্গার পুলার আমি জন্ম দিছি। আমি তোর মুখ দেখেছি না। বাইরে তুই, বাইরে আমার বাড়ি থেকে। তুমি একদম ঠিক কইছো। শুধুমাত্র তোমার এই কুলাঙ্গার পোলার লইগা আজকে মোর বাইরের একজন মানুষ এই অপমান করে গেছে। এই যে আমনে এই মুহূর্তে বাড়িতে নামবে যাবেন, কুমনে যাইবেন, কি করবেন, এত কিছু মোরা জানতে চাই না। আমনের আর এই মুখ মোরা কেউ দেখতেছে না। এই মুহূর্তে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন। বাইরের কইছি। মেয়েটার সম্পর্কে তথ্য পাইছি আমি। ও শুধু তোর সাথে না, এরকম আরো কয়েকজনের সাথে প্রতারণা করছে। প্রথমে ভালোবাসার মিথ্যা অভিনয় করছে, তারপর টাকা পয়সা নিয়ে তাদেরকে সর্বশান্ত করে পালায় গেছে। আমার না মেয়েটারে আগেই সন্দেহ হয়েছে, কিন্তু তোরে আমি কখনো বলি নাই। যাই হোক, নিজেও একটা বেকায়দায় পড়ে গেলি, বাপটারও বিপদে ফলাই দিছস। আমি বুঝতে পারি নাই বেটা, একটা মাইয়ার লাইগা পুরো পরিবারটার বিপদে ফলাই দিচ্ছি, এটা অন্যায় করছি আমি। বন্ধু, এইভাবে ভাঙা পড়িস না। উপরও তো একজন আছে, দেখা যাক কি হয়।